কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী আপনি জানিয়া দেখুয়া দুনিয়াত কোনো মানুষে যখন মানুষ দেখাইবার লাগি আমল করব দুনিয়াত কোনো মানুষে জমিন মানুষ খুশ করবার লাগি জমিন যখন দুনিয়ার উদ্দেশ্য নিয়ে আমল খান্তা করব আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলইন মাদ্রাসা খুলক মসজিদ খুলইন দুনিয়ার যে কোনো কিছু খুলইন যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগি যদি এই আমলগুলা জমিনের মধ্যে করেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ জমিনে তোমারে দান করব রে ভাই মগর এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি কোনো কিছু পাইতাই নাই। নাউযুবিল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী যে ফরমাইন ব্যবসা করা সুন্নত ব্যবসা প্রতিষ্ঠান খোলা জমিনের মধ্যে সুন্নত যদি ও ব্যবসা খান্তা যদি ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে তুমি জমিনের মধ্যে শুরু করো রে ভাই জমিনের মাদ্রাসাও যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে শুরু করো স্কুল থাকি লইয়া কলেজ ইউনিভার্সিটি থাকি লইয়া যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে তুমি শুরু করিলাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সারা মকসুদ আল্লাহ জমিনে তোমার পুরা করিয়া দিবা মগর ই স্কুলের উসিলায় ই মাদ্রাসার উসিলায় ই মাসাজিদের উসিলায় ই সাদাকাতের উসিলায় আল্লাহ কিয়ামতের দিন আপনার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে ডাক দিয়া ফরমান ও দুনিয়া আমার সন্তান হল আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই আর আমি বাবায় তোমার বুঝাইয়া তৈয়া যাই আর তুমি ফার্স্ট সবক কান্তা জমিনের মধ্যে তুমি লইলাও জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শরীক করিও না। 2 নম্বরে আল্লাহ সরাসরি সবক লুকমানের ছেলে আমি আল্লাহ তোমার নসিহত করিয়া দিয়ার তোমার মার লগে খারাপ আচরণ জমিন তুমি কোনোদিন করিও না তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ জমিন করিও না আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার মায় কষ্টর বড় কষ্ট করিয়া গর্ভ ধারণ করিয়া তোমার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলা তোমার বাবায় মাথার গাম ফাত ফলাইয়া মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড তাকি লইয়া পৃথিবীর বাইরা কান্ট্রি পর্যন্ত গিয়া তোমার বাবায় তোমারে খুশ করবার লাগিয়া তোমারে শান্তি করবার লাগিয়া তোমার বাবায় জমিন কত কষ্ট আর মেহনত হল করছেন আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয় তোমার ভাই তোমার 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সভা করলা তোমার মায় তোমার 2.5 বছর পর্যন্ত স্তন চুষাইয়া দুধ জমিন খাওয়াইলা আমি আল্লাহ কইয়া দিয়ার ও হলেন যার টুকরা করবো দাঁড়িনি মাল লগে খারাপ আচরণ করিও না তোমার মাল লগে যদি তুমি খারাপ আচরণ করো এহানতিমূলক কোনো অত্যাচার জমিনের মধ্যে তুমি করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। নাউযুবিল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে তুমি আওলাদে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদতের পরে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন আমরার মা বাবার শুকরিয়া খান্তা জমিনের মধ্যে আদায় করতাম? নবী বলেন ও আমার উম্মত হল তুমি তোমার মা বাবার শুকরিয়া এই জন্য জমিনের মধ্যে তুমি আদায় করিয়া যাইও কারণ যখন 2.5 বছর বয়স থাকি একদিনের বয়স থাকি লইয়া 2.5 থেকে 3 বছর বয়স পর্যন্ত তুমি পায়খানা খসলায় তুমি প্রস্রাব জমিনও খসলায় তুমি বাড়ির মধ্যে হাউ মাউ ডাকাইয়া কান্দিছ তোমার কান্নার আওয়াজ তোমার দাদা বুঝতে পারে নাই তোমার কান্নার আওয়াজ তোমার ভাইয়ে বুঝতে পারে নাই তোমার বইনে তোমার কান্নার আওয়াজ খান্তা বুঝতে পারে নাই তোমার কলিজার টুকরা মা জননী বিবুর গুমর মধ্যে থাকার পরেও যখন তুমি কান্দিওয়ায় তোমার মায়ে বুঝতে পারেন তোমার পেটও লাগছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমি আল্লাহ তুমি সন্তানকে সম্বোধন করি আমি কইয়া দিয়ার তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহর ইবাদত জমিন করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া খান্তা জমিনের মধ্যে আদায় করিয়া যাইও। যখন পায়খানা করলাই মাঘ মায়া শীত যখন মায়ের কুলের মধ্যে তুমি পায়খানা করলাই তোমার যখন ডায়রিয়া জমিনের মধ্যে দেখা দিল আমার আল্লাহ তোমার ডায়রিয়া ইয়া সভা করছই না আমার আল্লাহ তোমার পায়খানা সভা করছই না আমার
আল্লাহ তোমার মা দিয়া তোমার পায়খানা প্রস্রাবগুলা এমন কি রে সন্তান তুমি ডায়রিয়া করছো তোমার মায় মাঘ মাইয়া শীত ঠান্ডা পানি দিয়া তোমার প্রস্রাব খানটা পরিষ্কার করাইলে তোমার মায়ে চিন্তা করিয়া দেখছেন জমিনের মধ্যে তোমার বেমারটা বাড়ি যাইব গিয়া ও মা রাত্রি 12টা হোক 3টা হোক না কেনরে যুবক 2:30টার সময় গরম পানি করিয়া তোমার এত সুন্দর করে পরিষ্কার করাইয়া মায়ে তোমার বুকুর মধ্যে লালন পালন করছো সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়াড্ডে লুকমানের ছেলে তোমার বাবার লগে এমন আচরণ জমিন করিও না, তোমার মার লগে এমন আচরণ খান্তা জমিন করিও না। ইকান হুনিয়া যখন হজরতে লুকমান জমিনের মধ্যে খুশ হইলা 2 নম্বরে হজরতে লুকমানে তান ছেলে নসিহত দেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি তোমারে 2 নম্বর সবক দিয়ার 2 নম্বর নসিহত করিয়ার 2 নম্বর মেসেজ দিয়ার ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়ার তুমি যে সময় জমিনের মধ্যে বালিক হয়ে যাবাই জমিনে যখন তুমি পরিপূর্ণ বালিক হইবাই আল্লাহর কুদরতর কদম সিজদা দিও মানে বেশি বেশি করিয়া নামাজ আদায় করিও সুবহানাল্লাহ। ও আমার ছেলে 2 নম্বর সবক দিয়া 2 নম্বর মেসেজ দিয়া তুমি যখন বালিক হয়ে যাবাই বড় হয়ে যাবাই পরিপূর্ণ নামাজ পড়া শুরু করে দিও। কে করবাই বাফে খারে কইতরা আতইনাখানে বাফে ফুয়ারে কইতরা আপনি কইছেন নি কতদিন আপনি ইলা কইছেন নি সময় নাই তো আপনার। সকালবেলা ঘুম থেকে উঠলো উঠিয়া মুখ ধইল ব্রিটিশর কলগেট কতখান সিনাবিট দিয়া দাঁত গোসাইল উঠিয়া কইল হাই ড্যাডি গুড মর্নিং, আপনিও বলতেছেন হ্যাঁ গুড মর্নিং ঠো এটা না মিজিকার করিয়ার মর্নিং ইভিনিং আফটারনুন এটা কি ইসলামিক কালচার? বলেন এটা ইসলামিক কালচার না রে ভাই। নবী বলেন তুমি তোমার সন্তানরে ফজরের নামাজ পড়াইয়া তিলাওয়াত করাইয়া নাস্তা দেওয়াইয়া তোমার ছেলেরে তুমি সুবহি মক্তবার মধ্যে ফাটাও আর ছেলেরে তুমি সালাম শিক্ষা দিলাও। তোমার ছেলে যখন ঘুম থেকে উঠিয়া বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া নাস্তা করিয়া যখন মসজিদের মধ্যে রওনা দিতে সময় গিয়া কইবা আব্বু আসসালামু আলাইকুম, ও আমার আব্বা আমি মসজিদে যাই আর গিয়া আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। যখন ও কথা খান্তা হইয়া তোমার ছেলেটা ঘর থেকে রওনা দিব তুমি মা আর তুমি বাবা যখন কইবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার ছেলে ফি আমানিল্লাহ, বাবা তুমি আল্লাহর হাওলা আমিও তোমার লাগি দোয়া করি আর আল্লাহ যেন তোমার উপরে রহমত নাজিল করেন, আল্লাহ যেন তোমার প্রতি শান্তি বর্ষিত করেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম হলে সালামর তাফসীর করতে গিয়া ফরমায় রাত্রিবেলা যদি আপনার পেটর ব্যথায় ধরে সকালবেলা যদি আপনার তাপ উঠি যায় ব্যথায় ধরি নাই আপনার ফুয়াটায় যদি আপনার দিলি মহব্বতর নিয়তে সালাম খান্তা জবিন দিলায় ও সালাম খান্তা যদি আল্লাহ কবুল করেন আপনার ফুয়ার সালামর উসিলায় আল্লাহর পেটর বেদনা আপনার কমাইয়া দিবা সুবহানাল্লাহ। সুন্নতি কালচার শুরু করেন হাজবেন্ড ডকলে ওয়াইফ অকলরে সালাম দেই, ওয়াইফ অকলরে সালাম দেওয়া হারাম নাই শরম নাই এটা হালাল। নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন করে সালাম দিছইন আমরা সালাম দেই না এর লাগিয়ে তো বেটিয়ে তোমারে থুইয়া দৌড় তুলে যেন মায়া লাগতো মহব্বত লাগতো কিনো আমরা না যেন দুশ্মনী ভয় দেওয়া হলো আমরা আর নাই প্রায় অধিকাংশ বেটিনতে 2 হুরতা তুইয়া 3 হুরতা তুইয়া 4 হুরতা তুইয়া বুরুত্তি বারণ ফুরুত্তি দৌড় তুলবে অবস্থা হলা নানি ভাই। আপনি জানুন না তো বেটি খালি বিয়া করলে বহার নাম বিয়া নেই খালি সুন্দর 18 তালা একটু বিয়া করলায় আর আল্লাহ বছরে বছরে নিয়ামতে খোটা দিলে ওর নাম বিয়া করানি না। প্রতিটা নারী জাতির আপনি স্নেহ মমতা করেন সালাম শিক্ষা দেয়। আপনার ওয়াইফরে ঘুম থেকে উঠিয়া সালাম কোনা আসসালামু আলাইকুম আপনি উঠুক ফজর নামাজ পড়েন এটা আপনার দায়িত্ব। এখন সালাম দিয়াও কিতা করতে আপনি তো শর্মে মরি দিতরা আর আপনার যদি হিলা আখাটা মার্কা মা তখন গুছা করিও না রে ভাই। কিছু হরি নকল আসুন সংসার মাঙ্গাতে 1 নম্বর মানুনি খান কিছু দাজ্জাল মার্কা হরি নকল আসুন সংসার মাঙ্গাতে 1 নম্বর। হ্যাঁ রং মাতিলাম না রাইট মাতিলাম তো না খেনে একদম 100% রাইট মাতি আর দাজ্জাল মার্কা কিছু নারী হল আসেন এটা ফুয়াইন তোর সংসার টিকাইতে চাই না। তখন ফুয়া জমতে সালাম দিল ও তাই বেটি বিয়ানে বাড়ি গেলি রে গঙ্গাপুরে বেটির শুনছে নাকি হয়েছে যে আমার ফুয়া খাই তাই বেটিরে চলে উঠে সালাম করে ওলা অবস্থা নানি না রে গো মা তুমি শাশুড়ি নাই এটা আরেক বেটার ফুড়ি আনছো এটা তোমার ফুড়ি
তোমার ফুরি যেমন আরেক বেটার হাওলা করছো, এটাও আরেক বেটিও হলা তাইর ফুরি তোমার হাওলা করিয়া দিয়া দিছে। তুমি এটার মায়া করতে ফুয়া সালাম দিত তো মায়া বাড়িত বেটিয়ে তোমার ফুয়ার তাকে যদি আরো স্মার্ট একটু হয় এর বাদেও ইটানে হরিয়া যাইত না। অগুণ নাম হইল মহব্বত আর ভালোবাসা, অগুণ নাম হইল রিলেশনশিপ। এখন তুমি সালাম দেবাও জানো না, মাঝে মাঝে 12 মজা দেবাও জানো না, ফান দেবাও জানো না, তোমার বেটিয়ে তোমার বুরুত্তি ফেলে দৌড় তুলে। ওই দিন কো বেটা দেখি আর ফেসবুকও কর ওরে বাইক না মামিরা তোর চা বাইক না খাইয়া মজা লাগ গেছে, মামি একবার লইয়া গেছে ও না আসিতে না নাউজুবিল্লাহ হইতায় দূরে খাও নাউজুবিল্লাহ কিয়ামত আই গেছে ও তো দাঁড়ো কিয়া ধরায় না তো। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম হজরতে লুকমানে 2 নম্বর মেসেজ দিলা ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমারে 2 নম্বর মেসেজ দিয়ার 2 নম্বর সবক দিয়ার তুমি জমিনের মধ্যে যত নামাজ ওখানা দায় করিয়া যাইও। 3 নম্বর মেসেজ আমি বাবায় তোমারে জমিনের মধ্যে দিয়ার ও আমর বিল মারুফ, আমি বাবায় তোমারে 3 নম্বর মেসেজ খানটা জমিন দিয়ার তুমি হর সময় এখানে মানুষের ভালো ফতর দিকে আহ্বান করিও, সঠিক রাস্তা ওখান জমিন দেখাইয়া দিও। বালা রাস্তা তোমার সন্তানরে তুমি জমিনের মধ্যে কোনো মানুষের দেখাইও। রাস্তা বাই আটিয়া খাটি ঘোড়া যাও, রাস্তা বাই আটিয়া তুমি 3 টিকরি যাও, চৌরঙ্গিত যাও না কেন, পৃথিবীর যে কোনো মানুষ যখন জমিনও পাইবায় আমি বাবায় তোমারে 3 নম্বর মেসেজ আর 3 নম্বর সবক দিয়ার মানুষের জমিনের মধ্যে বালা কথা কইও হৌ সুবহানাল্লাহ। 4 নম্বরে আমি বাবায় তোমারে কইও ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, আমি বাবায় তোমারে 3 নম্বর মেসেজ দিয়ার 3 নম্বর সবক জমিনের মধ্যে দিয়ার মানুষের হর সময় খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া রাখিও। মানুষের জমিনে সুদ খায় ঘুষ খায় ওর সমালোচনা তুমি সেরাকি বাজার করিও না, কাটি করা বাজার তুমি করিও না। আমি বাবায় তোমারে মেসেজ দিয়ার মানুষে গুনাহ জমিনে করব মানুষ, ও মানুষের গুনাহ তাকে কিভাবে বাঁচাইয়া রাখা যায়, গুনাহ তাকে কিভাবে ফিরাইয়া রাখা যায়, সুদ তাকে তারে কিলা বার করা যায়, ঘুষ তাকে কিলা তারে বার করা যায়, আমি বাবায় তোমারে কইয়ার ও মেহনত জমিন করিও হৌ সুবহানাল্লাহ। আর যদি ক্ষমতার অপব্যবহার করিয়া নেতা হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে বড় বড় পোস্ট হওয়ার পরে যদি ক্ষমতার অপব্যবহার করিয়া জমিন ছোট ছোট মানুষরে কষ্ট দিলাও, এতে মিসকিন হকলর হক জমিন তুমি মারিয়া খাইলাও, জমিনের মধ্যে যদি অসহায় দুর্বল মানুষের অত্যাচার জুলুম করো, আল্লাহর কসম খাইয়া খুইয়ার নেতাগিরি বেটাগিরি জমিন শেষ হয়ে যাব গিয়া, মগর কবর যাওয়ার পরে আল্লাহ সারিয়া দিত না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যত মানুষে জমিন মানুষের হক মারিয়া খাইবারে ভাই, যত মানুষে জমিন জুলুম অত্যাচার করবা, যত জমিন মানুষের কষ্ট দিবা, জমিনের মধ্যে অত্যাচার করবা, ও মানুষগুলা যদি খানায় কাবার খিলাফ দরিয়া যদি লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক হইয়া খান্দা কাটি করে জমিনের মধ্যে যত সময় খান্দা কাটি করুক না কেন আল্লাহ জীবনের সারা গুনাহ তোমার মাফ করিয়া দিবা, মগর মানুষের হকের গুনাহ মানুষের কষ্ট দেওয়ার গুনাহ কোনোদিন মাফ দিত না। এখন নাউযুবিল্লাহ। 5 নম্বর হযরতে লুকমানে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে আমার ফুয়া আমি বাবায় তোমারে কইয়া দিয়ার মুসিবত যখন তুমি পড়বায়, বিপদের সম্মুখীন যখন তুমি হইবায়, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ তোমার সামনে আসুক না কেন, আমি বাবায় তোমারে কইয়ার তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত তাকিও। হঠাৎ ট্রেন ক্রস করতে গিয়া তোমার এখান ট্রেনে খাটিয়া গেছে গিয়া তুমি ধৈর্য হারা জমিন হইও না, তোমার বাবা হঠাৎ মারা গেছেন তুমি টেনশন করিও না, এক্সামও ফেল করছো আত্মহত্যা করিও না, এক্সামও ফেল করার কারণে জমিনে তুমি আত্মহত্যা করিও না, ভালোবাসার শেখা খাইছো আত্মহত্যা করিও না, আমি বাবায় তোমারে কইয়া ওয়াসবির আলা মা আসাবাক, যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, আমি বাবায় তোমারে কইয়া দিয়ার তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদের সময় যে বেটায় ধৈর্য ধারণ করুন, বেটিয়ে ধৈর্য ধারণ করেন, এল্লাখান হিম্মতওয়ালা মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হৌ সুবহানাল্লাহ। বিপদ আইছে তো কি হইছে বাপ মরছইন টেনশন না, এক্সামও ফেল করছো আত্মহত্যা কেন? ও যুবক ভাইয়েরা একবার এক্সামও ফেল করছো আর একবার দেও,
ইনো টেনশন কিতা আত্মহত্যা কেন একবার প্রেম শেখা খাইছো আর প্রেম না হালাল তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হও দেখাইয়া দেও না তাই রে এই তোল্লাখান বেহায়া গেলে কি তৈল কত সুন্দর গুভাইছি ধৈর্য ধারণ করো ইন্না যালিকা মিন আজমিল উমুর আমরা তো টেনশনে পড়ে যাও ও বিষ খাই লিতাম তো বিষ খাইয়া মরলে তো কুত্তা মরাও মরবা মেসা বকল সারা নিয়াও যদি আগে বইয়াও জনদা করাও জন্নত যাইবার আর লাইন নাই খোদার কসম জন্নত নাই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা এলাকে আত্মহত্যা না রাজি আছি ইনশাআল্লাহ যত মুসিবত হোক যত বিপদ হোক যত সমস্যায় জর্জরিত হয় আমরা কোনোদিন আত্মহত্যা করতাম না আরো জোরে করি হয় ইনশাআল্লাহ আত্মহত্যা খেলে ও আমি আপনার সামনে পড়িছিলাম ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আল্লাহ তাআলা বলেন জমিনে যখন আমল করবায় আখিরাতের উদ্দেশ্য নিয়ে যখন নসিহত করবায় মাদ্রাসার হুজুরে মাদ্রাসার মধ্যে পড়াইবা হাফিজ সাহেব তিলাওয়াত করবা ইমাম সাহেব ইমামতি করবা আখিরাতের উদ্দেশ্য নিয়া আল্লাহ দুনিয়ার সমস্ত মকসুদ তোমার জমিনের মধ্যে পুরা করিয়া দিব মগর মসজিদে যদি 1000 টাকা তুমি লাগাইয়া তুইয়া দাও রে ভাই হাফিজে কোরআন যদি জমিন বানাইয়া তুইয়া যাও আলিমে দিন যদি জমিনের মধ্যে বানাইয়া তুইয়া দাও আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন জান্নাত দিবা সুবহানাল্লাহ এল্লা কি আমরা আওলাদ হল আমরা সন্তান হলরে দিনদার বানাই মুত্তাকি বানাই আমি মারা যাওয়ার বাদে আমার ফুয়া আমার জনদার ইমামতি করতো আমার ফুয়া আমার জনদার ইমামতি করতো মসজিদের ইমাম সাহেব নাই আইসইন না অসুবিধা প্রবলেমে দেখা দিছে আমার ফুয়া গুড়া আমি হাফিজ বানাইতামও যদি না পারি কমসে কম এই যোগ্যতা আমি আমার ছেলেরে দেই যে আমার ছেলেটায় আমার লাগি জমিন ইমামতি করিয়া আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর নিয়া দাফন করতে রাজি আছি ইনশাআল্লাহ জোরে করি কব ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি তোমার সন্তানকে জমিনের মধ্যে দিনদার না বানাও তোমার সন্তানকে যদি জমিনের মধ্যে মুত্তাকি না বানাও ও সন্তান যদি জমিনের মধ্যে নাফরমান হয় সন্তানটা যদি জমিনে বদ্দিন হয়ে যায় কিয়ামতের ময়দানে যখন তোমার সন্তানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া আপনার আমার সন্তানকে যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ও সময় এখানে আপনার আমার আওলাদে কইবা আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা যত দুনিয়ার মানুষে নেতারে ফলো করিয়া খেতারে ফলো করিয়া বড় বড় পাওয়ারফুল মানুষরে ফলো করিয়া জমিন মানুষরে জমিন তুমি কষ্ট দিবাই জমিন মানুষরে অত্যাচার করবাই জমিন মানুষরে তুমি কষ্ট দিবা অত্যাচার করবাই জমিন মানুষরে জুলুম অত্যাচার তুমি করবাই রে ভাই ই নেতায় কোনদিন কিয়ামতের দিন তোমারে জান্নাত নিতা নাই কও নাউযুবিল্লাহ তুমি বুটাড্ডে যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিব তুমি আওলাদরে যখন কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা দিলাইব ও বুটার হলে ও আওলাদ হলে ও নেতা ঠিকাদার হল হামলা হলে আল্লাহর আদালত কইব গো আল্লাহ ও নেতার কারণে আমি মানুষ কোন জমিন করলাম ও নেতার কারণে এতিমর মাল মারিয়া খাইলাম ও নেতার কারণে জমিন জুলুম অত্যাচার করলাম আমার মা বাবার কারণে জমিন আমি নামাজ পড়তে পারলাম না রোজা রাখতে পারলাম না আমার মা বাবার কারণে জমিনের মধ্যে আমি বড় বদ্দিনার না ফরমান হইলাম রে দয়াল আইজ আপনি আমার জাহান্নামও দেওয়ার কোনো কিছু দেও না কেন আমি আওলাদে আপনার কাছে কোনো দাবি করিয়ার না শুধু একটা কথা আপনার কাছে দাবি করিয়ার আপনি আমার সাথে আমার মা বাবা অখলরে আমার নেতা অখলরে আপনি জাহান্নামও দেও নাউযুবিল্লাহ আল্লাহ কি আমার বাইরা সম্পদশালী আল্লাহ বানাইলে খেরর অত্যাচার না জুলুম না তোমার টেকা আছে অন্যর অত্যাচার করাইও না মানুষ দিয়া আর ইলা যে বাইনতে করবায় যার হুকুম মানিয়া জমিনও মানুষের কষ্ট দিবায় এর যে কোনো পর্যায়ের মানুষ এখানে আমি জাবির সাহেব যদি হয় আমার কথা শুনিয়া যদি আপনি অন্যরে কষ্ট দেও জুলুম করো গালি দেও খোদা কি কসম কিয়ামতের দিন আপনি তো দুদক যাইবাই লোকে আমারে যত সময় পর্যন্ত আপনার লোকে হ্যান্ডকাফ বান্ধিছই না অত সময় জাহান্নামও যাওয়া সম্ভব হইতো না মাত ক্লিয়ার বুঝা গেছে নি ও আপনি আপনার মা বাবা যদি মা বাবা আপনার নামাজি না বানাই
আপনি আপনার আওলাদরে যদি জমিনও দিনদার না বানাইন, মুত্তাকি না বানাইন, কিয়ামতের ময়দানে আওলাদ হলে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিয়া কইবা, আল্লাহ আমার মা বাবার কারণে জমিনও বুদ্ধি নইলাম, নাফরমান হইলাম, আবার মা বাবার কারণে জমিনও বেনমাজি হইলাম রে দয়াল, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে বিচার দিয়া কইয়ার যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমি আওলাদ দুদক যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার ও আওলাদর মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও, পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাও, আর আওলাদর লগে কুত্তার মতো টানি টানি জাহান্নামও দেও। এখন নাউযুবিল্লাহ। আওলাদে 2 নম্বরে কইবা, আল্লাহ যে জাহান্নামর গেইটে দিয়ে আমার মা বাবারে জাহান্নামও দিবায়, ও জাহান্নামর গেইটের দরওয়াজার মধ্যে আমার মা বাবারে আপনি হুতাইয়া রাখুক। আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ হল দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখরা রে ভাই, হযরতে মালিক ফেরেশতায় ওই জাহান্নামী আওলাদর মা বাবার হাতগুলা পিছনের দিকে নিয়া বান্ধিয়া, আফাউগুলারে পিছনের দিকে নিয়া বান্ধিয়া জাহান্নামর দরওয়াজার গেইটের মধ্যে চিৎ করি হুতাইয়া রাখবা। মার বাবা আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা, আল্লাহ কোন কারণে আপনি আমরা জাহান্নামের গেটের দরওয়াজা কেন আপনি হুতাইয়া রাখলায়? আল্লাহ লগে লগে জবাব দিবানে, নাফরমানের মা বাবা তোমার আওলাদে আমরার কাছে আবদার করছে, তোমার আওলাদে আমাদের কাছে দাবি জানাইছে, তাই তোমাদেরকে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইয়া রাখলাম। আর আপনার আমার আওলাদ হলে আপনার আমার মুখের উপরে ফাড়া মারিয়া, বুকুর উপরে ফাড়া মারিয়া আল্লাহ জাহান্নামও নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। হে গঙ্গাপুরের মা বাই নকল, গঙ্গাপুরের মা বাবা অকল, জমিনের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, প্রফেসর বানাও, দুনিয়ার কোনো আলিমে তোমারে বাধা দিতা নাই, দুনিয়ার কোনো আলিমে তোমারে নিষেধ দিতা নাই, দুনিয়ার কোনো মানুষে তোমারে কোনো দিন নিষেধ দিতা নাই। মগর আমার আল্লাহ তাআলা বলেন, তোমার আওলাদরে যদি তুমি জমিনের মধ্যে দিনদার বানাইবার আগে নবী বলেন, ফয়লা তোমার সন্তানরে জমিনে তুমি দিনদার বানাও, ফয়লা তোমার সন্তানরে জমিনে মুত্তাকি বানাও, দিনই শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। ও সন্তান যখন জমিনের মধ্যে দিনই শিক্ষায় শিক্ষিত হইব, ও সন্তানের উসিলায় কিয়ামতের দিন তুমি মা বাবা জন্য তো যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে সন্তানে দোয়া করো, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ যখন আওলাদ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবারে ভাই, আল্লাহ যখন জাহান্নামের মধ্যে তোমার আমারে নিক্ষেপ করবা, ওই সময় খানো আওলাদে 2 নম্বর দোয়া খানতা মা বাবার শানো করব, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে যে পর্যন্ত জ্বালাও, যে পর্যন্ত আযাব দেও কোনো অসুবিধা নাই, মগর যাহাদের কারণে আমরা জাহান্নামী হইলাম এর থেকে হাজারো হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে জাহান্নামে জ্বালাও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের আজকের এই দুর্গাপুর বড় মসজিদ প্রাঙ্গণে মহফিলের প্রধান অতিথি সাহেব তশরিফ লইয়া আইছে। আমাদের বিশেষ আকর্ষক আমাদের বিধায়ক সাহেব জনাব হাজী খলিলুদ্দিন মজুমদার সাহেব আইন তশরিফ লইয়া আইছে এবং দিগর উলামায়ে কেরাম হল সময় সময় আইয়া উপস্থিত হয়ে যাইবা। তাই এলাকাবাসী প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা মহফিলর সুনাম শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া বয়ার চেষ্টা করবা। আর বারবার রেল কর্তৃপক্ষ বারবার অনুরোধ জানাইতরা আপনারা রেলও না উঠার লাগিয়া, আমিও মহফিলের তরফ থেকে আপনার কাছে অনুরোধ জানাইয়া রেলও আপনারা উঠিবা না। ট্রেন এখন দ্রুত গতিতে চলাচল করে, গতিকে কোন সময় কোন অবস্থা হইব বলা যায় না। আমি অনুরোধ করিয়া বিনীতভাবে আপনারা মেহরবানি করিয়া রেল এরিয়া ছাড়িয়া পিন্ডালোর ভিতরে আপনারা তশরিফ আনি লাগবা। এশার আজান 8:30 হইব, 8:30 এশার জমাত হইব। এশার জমাতর পরে আমাদের মাননীয় বিধায়ক
জনাব হাজী খলিলুদ্দিন মজুমদার সাহেব ওনার বক্তব্য, এরপরে ইনশাআল্লাহ আমাদের আজকে এই মাহফিলের আকাঙ্ক্ষিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা এমাদউদ্দিন সাহেব, প্রিন্সিপাল জাতীয় আলিয়া ওয়া হাফিজিয়া মাদ্রাসা, ওনার মূল্যবান বয়ান পেশ করবেন। এবং এই মাহফিলের উত্তর সাইডে প্রস্রাবহুজুর ব্যবস্থা আছে, মসজিদেও প্রস্রাবহুজুর ব্যবস্থা আছে। আর 8টায় আযান হইব, আপনারা নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে আপনারা জায়েজুল আদায় করে নামাজের জন্য প্রস্তুত হন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া প্রত্যেক মানুষে আমরা আওলাদরে জমিন দিনদার বানাইতাম ফার্মু তো ইনশাআল্লাহ, নামাজি বানাইম, ইমানদার বানাইম, হরুতা গুণ ওলা বানাক না যে আপনি ইন্তেকাল হওয়ার বাদে ওগুন আমরা লাগি সদকায় জারিয়া হিসাবে জমিন থাকতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার আওলাদ হল, ও দুনিয়ার সন্তান হল, তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে, আমি আল্লাহর বুজুর্গি আদায় করার পরে, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে আদায় করার পরে তুমি আওলাদে তোমার মা বাবার খেদমত জমিন করিও। সুবহানাল্লাহ। মা বাবার লাগে এমন আচরণ করো, এমন ব্যবহার জমিনের মধ্যে তুমি করো, তোমার মা যদি তোমার প্রতি জমিন রাজি থাকেন, তোমার বাবা যদি জমিনের মধ্যে রাজি থাকেন, আমি আল্লাহ কইয়া দিয়ার আমি আল্লাহ তোমার প্রতি রাজি থাকমু। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও দুনিয়ার সন্তান হল, তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি বাবা জমিন জীবিত থাকেন, অথবা যদি মা জীবিত থাকেন, অথবা দুইজন যদি একলগে জমিনের মধ্যে বৃদ্ধ বয়সে তুমি ফাইলাও, আমি আল্লাহ কইয়া দিয়ার এমন আচরণ তাহাদের প্রতি জমিন তুমি করিও না যে আচরণের কারণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই যাই। নাউযুবিল্লাহ। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমি আল্লাহ কইয়া দিয়ার ও আচরণ জমিন তুমি করিস না রে ভাই। তোমার বাবা গরম হইয়া গুছা করিয়া যদি তোমারে দমক দিলাইন, মারি দিলাইন, হাজার হাজার মানুষের সামনেও যদি তোমার বাবায় তোমারে জমিন খানো বেইজ্জত করিলাইন, আমি আল্লাহ কইয়া দিয়ার এরপরেও তুমি আওলাদে জমিন উফ শব্দ ব্যবহার করিও না। উফিউ ওয়ালা তানহারহুমা। তুমি বেজার হইও না, নারাজ হইও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ কইয়ার তোমার বাবা নারাজ হইয়া মা তোমারে তমক দিয়া বেইজ্জত জমিনের মধ্যে করিলাইছইন, খাটি করা বাজারও গেছ, তোমার বাবায় মানুষের সামনে তোমারে তমক দিলাইছইন, তোমার মা বাবার এমন আচরণে তুমি জমিনের মধ্যে নারাজ হইও না, বরং সে তুমি ও ব্যবহার ওখান করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার লগে ও আচরণ খান করো, মুহব্বতর আচরণ করো, মায়ের আচরণ করো, এমন আচরণ জমিন তুমি করিও যে আচরণে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ আর খুশি খান্তা জমিন হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই তুর পাহাড় ওহিয়ানা চলে গেলেন। তুর পাহাড় যাওয়ার লগে লগে আল্লাহ দমক দিয়া ফরমান নবী মুসা আলাইহিস সালাম আইস্তাকিয়া যদি সামান্য তেড়ি বেড়ি করো, আইত্তাকে যদি সামান্য উল্টা পাল্টা করো, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার রহমত থাকি তোমারে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ এতদিন আমি মুসা তুর পাহাড়ের মধ্যে তোমার লগে দেখা করা তাইলাম, জীবনে কোনোদিন এমন দমক দিলাই না, এমন কুদাম খান্তা আমার সামনের মধ্যে তুমি দিলাই না, আজকে হঠাৎ করিয়া কেন আমার প্রতি আপনি গরম হইলায়? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থেকে বাহিরে আইতে সময় তোমার বৃদ্ধ মা জমিনের মধ্যে জীবিত আসলা, তোমার মা আমার সামনে তোমারে বাহির করিয়া দিয়া দোয়া করিয়া কইতা আল্লাহ আমার পাগল গুতারে তোমার হাওলা করিয়া দিয়া দিয়ার এগে কোনো কিচ্ছু করলে তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও গঙ্গাপুরের মুসলমান, নবী মুসার মতো মানুষরে যখন মায় যখন ঘর থেকে বাহির করিয়া দিয়া ও দোয়া খান্তা করতা, নবী মুসা যত কিচ্ছু খরক না কেন আল্লাহ বেদার হইতা না। ও নবী মুসা আলাইহিস সালাম, আজ যখন তুমি ঘর থেকে বাহির হইয়া তুমি আমার সামনে খান উপস্থিত হইছ, ঘরের মধ্যে তোমার দোয়ার লাগি তোমার মাও নাই, তোমার বাবাও নাই, আজকে আমার হাওলা করিয়া আমার কাছে দোয়া করনে ওলা খেও নাই। তাই আমি আল্লাহ কইয়া দের, আজ যদি তুমি বেটাগিরি করো, কোনো কিচ্ছু করো, আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল, মা বাবায় যত কিচ্ছু করুক না কেন কোনোদিন মায়ের বিচার তোমার শাশুড়ির কাছে তুমি দিও না, তোমার বাবার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর থেকে যাইতে সময় রাওয়ায় যখন বাড়ির মধ্যে চলে গেলেন, মা চিনা মুশরিকা জিকার করলারে, বাবা আবু হুরায়রা এত দেরি করিয়া তুমি কোনখানে ঘরের মধ্যে তো শিফান নাই? হযরতে আবু হুরায়রা ফরমাইন, মা বিশ্ব নবীর দরবার থেকে আইতে আমার সামান্য দেরি হইছে। মা মুশরিকা থাকার কারণে আবু হুরায়রা আঘাত করলা, বেত্রাঘাত করার কারণে আবু হুরায়রা ঘর থেকে বার হইয়া খান্তি খান্তি নবীর দরবার দৌড় দিলা। সাহাবায়ে কেরাম ওকলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, 10 থেকে 15 মিনিট আগে আবু হুরায়রার মতো ঠান্ডা শান্তশিষ্ট মানুষটা আমরার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন দেখি খান্দি খান্দি আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলো। নবী একটা বার্তা খোঁজাইন, এর কারণটা কিতা? আল্লাহর নবী জিকার করলারে, বা আবু হুরায়রা কোন কারণে জমিনের মধ্যে তুমি খান্দরায়? হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আমার মা আমারে বড় জবর মারধর করছেন, বড় জবর অত্যাচার করছেন। নবী ফরমাইন, তুমি কি তোমার মায়ের বিচার আমার সামনে খানো তুলিয়া দড্ডায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে কুদিয়ার, আমার মায়ের লাগে আপনি দোয়া করো কোয়া, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের জমিনের মধ্যে হেদায়েত দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু হুরায়রা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আবু হুরায়রা হইয়া যাইয়ার তোমার মায়ের বিচার খান্তা যদি তুমি নবী বিশ্ব নবীর সামনে খানো যে উপস্থিত করো, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল মাইকর আওয়াজ যতখান গিয়া পৌঁছে ততজন মুসলমান রে হইয়া যায়। আর তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও না কেন, তোমার মা বাবার লগে কোনোদিন তুমি খারাপ আচরণ জমিনও করিও না, তোমার মারে জমিনও নারাজ করিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোনো মানুষের সামনা খানো তুমি দিও না, তোমার মা বাবার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো বেটার নাই। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমান, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আয় মওলায়ে কারীম, আমার আবু হুরায়রার মারে আপনি জমিনে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। এর লাগি মা বিদ্যবার বাদে ও হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, আমার কথাটা যদি বুঝতে পারো, তোমার মারে তুমি কোনোদিন গরু তাকিবার করিয়া দিও না। গঙ্গাপুরের মুসলমান যাও, শিলচার গিয়া বৃদ্ধাশ্রম দেখো, ওখানে কোনো আলিমর মা পাইতায় নাই, ওখানে কোনো মুসলমান ওখলোর মা বাপ পাইতায় নাই, কোনো কোরআনে হাফিজর মা বাপ পাইতায় নাই। ওই বৃদ্ধাশ্রম গিয়া তুমি দেখতে পাইবাই একজন ইঞ্জিনিয়ারের মা আছে, একজন প্রফেসরের মা আছে, হাজারো হাজার জেনারেল শিক্ষিত ওখলোর মা বাবা বৃদ্ধাশ্রম গোড়াগড়ি খতরা হও, ঠিক কিনা? ও নবী যে ফরমাইন, তোমার সন্তান বড় হওয়ার আগে তুমি জমিন দিনদার বানাইয়া যাইও, কারণ তুমি যত পায়খানা বিছনাত করবায়, যত প্রস্তাব করবায়, তোমার সন্তানে তোমার লাগি কোনোদিন তোমার এইটা আমারই না ফেলাইয়া, তুমি ছোটবেলা তোমার সন্তানে তোমার যে কষ্ট দিছিল, অত্যাচার করছিল, ওখান তা বুঝিয়া তোমার সন্তানে তোমার মায়া করব। সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রতিজন মানুষে মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ। 1 2 নম্বর আওলাদ গুণ দিনদার, নেককার, দিনী শিক্ষা শিক্ষিত বানাইতাম ফার্মু ইনশাআল্লাহ। এর বাদে স্কুলও দেন, ম্যাজিস্ট্রেট বানাও কোয়া, প্রফেসর বানাইন, ডক্টর বানাইন, এটা কোনো আলিম বা কোনো মুসলমানে কোনোদিন বাধা দিত না। রাজি আছি ইনশাআল্লাহ। যা কিছু মাতিলাম এই কথাবার্তার তাকে কষ্ট হয়ে আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করমু। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ড্রাইভার রহিমউদ্দিন সাহেব 4000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর।
ওটার নাম তকবীর নি রে ভাই, নারায়ে তাকবীর। ড্রাইভার রহিম উদ্দিন ভাই 4000 টাকা। আর কোনো ভাই আসুন 1000 টাকা দিবা দেখি সাইড উবাও সাইড। মা বাপ কবর তুইয়া আইসো, ও আমি সান্দা খুঁজছই না কিন্তু 2 মিনিট আছে করিলিমু। মা বাপ কবর তুইয়া আইসে কজন ভাই দাঁড়াও সাইড। হুজুর আমার মা বাবার মাগফিরাতর লাগে আমি 1000 টাকা দিম, দেখি উবাও সাইড। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আজকের এই জলসার মহামান্য সভাপতি সাহেব, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা এনামউদ্দিন সাহেব 1000 টাকা দিন ইসলাম। 2 নম্বর খেয়ে আছে 1000 কোটি টাকা দেও না রে ভাই, কবর তাকি সাইত্রা নুয়াই। নবীজি ফরমায় মা বাপ